হচ্ছে সূর্য ওঠার 1 ঘন্টা আগে, যাকে বলা হয় ব্রহ্ম মুহূর্তকাল। 3 বার সন্ধ্যা বন্দনা আহ্নিক করতে হয়। এই সকালবেলা সূর্য ওঠার 1 ঘন্টা আগে একটা, আর বেলা 12টার সময় তখন একটা সন্ধ্যা। ভারতীয় সাধুগণ এই 3 বার করে বসেন। আর এই যে সময় আপনারা করলেন, হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম করলেন সাধু সঙ্গে, যেটা দরকার, যেভাবে করা দরকার আপনারা সেভাবেই করলেন। গোধূলি লগ্নে ভগবান শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম তিনি যখন গোবৎসদের সঙ্গে করে, রাখাল বালকের সঙ্গে করে এই সন্ধেবেলা বাড়ি ফিরে, তার গোক্ষুরক্ষিত ধুলা, যেটা আকাশ বাতাস পরিব্যাপ্ত হয়ে যায়, সেই সময়টাকে বলা হয় গোধূলি লগ্ন। এই সময় মানুষ শুভকর্ম করে, এই সময় মানুষ ধ্যান জপ করে, এই সময় মানুষ ভজন করে, যেটা আপনারা করলেন। যদি মানুষ হয় করবে, এই 3 বার মানুষ যদি হয়, সে 3 বার ভগবানের চরণে বসবে। যদি বেহুশ হয় তাহলে বলবে না, করবে না। কারণ জীবজন্তু কোনোদিন হরিনাম করে না, করে মানুষ। কিন্তু মানুষ যখন বেহুশ হয়ে যায়, সেই 3টে সন্ধ্যা তো দূরের কথা, একটা সন্ধ্যাতেও যোগদান করে না। জীবজন্তু যেমন সকালবেলা উঠেই খাওয়া দাওয়া চালু করে দেয়, হাত মুখ ধোয়ে না, স্নান করে না, মানুষ তেমনি সকাল থেকেই খাওয়া চালু করে দেয়। কি খাইবো, কোথায় যাব, কি করব, কত পাবো, কত আনবো, কত রাখবো, এই চিন্তা শুরু করে। যেটা জীবজন্তু করে সেটা মানুষ করে। কিন্তু মহাপ্রভুর কৃপার বাতাস যাদের গায়ে লাগছে, যারা সাধু সঙ্গে হরিকথা শোনে, একটু কান রাখে, তারা ওটা করে না। তারা ভারতীয় সংস্কৃতিকে নিজের হৃদয়ে জাগিয়ে রাখে। যেটা ভুলে গেলে সব ভুল হয়ে যাবে। মানুষ তো না, কতবার জন্মের পরে পেলাম? 80 লক্ষ বার জন্মের পরে, তবে এই সুদুর্লভ মানব জন্ম। এটা তাস খেলে সময় পাস করার জীবন নয়। দারু পিয়ে, সুরা পিয়ে সময় নষ্ট করার জীবন এটা না। ছেলে মেয়ের মা বাবা হওয়ার জন্য এই জীবনটা না। এই জীবন হচ্ছে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলা। দেখো, জীবন উপভোগ করবে। এই যেমন জীবজন্তু, পশু পক্ষী, এদের কোনো জামা প্যান্ট লাগে না। দেখুন তো কত খরচা বেঁচে যাচ্ছে, উপভোগ হচ্ছে, মিলন হচ্ছে, সন্তান হচ্ছে, নিদ্রা যাচ্ছে, খাচ্ছে, কই ব্যাপার নেই। মানুষ তা পাচ্ছে না। মানুষের লজ্জা আছে, কাপড় জামা না পরে চলতে পারে না। মানুষের লজ্জা আছে, যেখানে সেখানে মিলন হতে পারে না। এই জন্য মানুষ যখন বেহুশ হয়ে যায়, তখন সে জীবজন্তুরই মতো আচরণ করে। পরবর্তীকালে তার জন্মটা আবার 80 লক্ষে ফিরে যায়। আবার তাকে জীবজন্তু, কীট পতঙ্গ, বৃক্ষলতা আদি জন্ম নিতে হয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, মহাপ্রভু তাই শ্রীচৈতন্য নামধারী, শরীরধারী, এই তত্ত্বটা জানাতে এলেন, মানুষকে জাগাতে এলেন। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। জেগে ওঠো, জেগে ওঠো। জেগে ওঠার মানেটা কি? চেয়ে আছি, বসে আছি, আমরা কি জেগে নেই? না, অচৈতন্য জীব। কি করা উচিত জানে না, কোন পথে চলা উচিত জানে না, সে জেগে আছে না ঘুমিয়ে আছে? জীবন্তে মরা, বিবেকানন্দের ভাষায় জীবন্তে মরা। বেঁচে আছি বটে, এটা বেঁচে নেই, মরে গেছে। এই জন্য মহাপ্রভু এসেছেন হরি নাম দিয়ে চিত্তরূপী দর্পণটাকে মার্জন করার জন্য। চেত দর্পণ মার্জন ভব মহা দাবাগ্নি নির্বাপন। ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম শুনছেন আপনারা পবিত্র হরিবাসরে, প্রণাম করে বসতে হয়। যে যেখানেই বসেন,
যার নাম শুনবেন, যার কাছে এসেছেন, তাকে একটা প্রণাম দিতে হবে। তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, শ্রীমদ্ ভগবদ গীতা, যা পৃথিবীতে সবচাইতে প্রচলন বেশি, যা প্রতি ঘরে ঘরে বিদ্যমান, সেই গীতোক্তি কি? তদ্বৃদ্ধি প্রণিপাতেন, নিজেকে বৃদ্ধি করতে গেলে আগে প্রণাম, পরে নাম। বিদ্যা দদাতি বিনয়ম, যদি পেটে পড়া বিদ্যা আসে তাহলে তোমার মাথা নিচু হবে। যে ডালে ফল হয় সে ডাল নিচু হয়, যে ডালে ফল হয় না সে ডাল। এই জন্য উঁচুর কাছে নিচু হতে হবে। বিশ্বপিতা ব্রহ্মাণ্ডের নায়ক, অনন্ত ব্রহ্মাণ্ডের নায়ক, তিনি এই খেলা খেলছেন, সৃষ্টি স্থিতি আর প্রলয়। এই জন্য তাকে প্রণাম করা মানুষের কর্তব্য, কৃতজ্ঞতা। যদি না করে ও বেহুশ, অচৈতন্য জীব, ওর জন্যই চৈতন্য মহাপ্রভু এলেন হরিনামের ডালে। বলে রে বদন, বলে রে বদন, সুধামাকারে হরিনাম, কৃষ্ণ নাম সুধামাকা হরি। বলে রে বদন, বলে রে বদন, সুধামাকারে কৃষ্ণ নাম, মধুমাখায়ে হরি নাম। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম, মধুমাখায়ে হরি। বলে রে বদন, বলে রে বদন, সুধামাখায়ে কৃষ্ণ নাম, মধুমাখায়ে হরি নাম। নামের প্রভাবে না, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। এই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, এই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। বলে রে বদন, বলে রে বদন, সুধামাখায়ে কৃষ্ণ নাম, মধুমাখা এই হরি। উরি বলে রে বদন, বলে রে বদন, সুধামাখায়ে কৃষ্ণ নাম, মধুমাখায়ে হরি নাম। সুধামাখা এই কৃষ্ণ নাম, মধুমাখা এই হরি নাম। ওই সুধামাখায়ে কৃষ্ণ নাম, মধুমাখায়ে হরি নাম। সুধা মাখা এই কৃষ্ণ নাম, মধুমাখা এই হরি নাম। ওই সুধামাখায়ে কৃষ্ণ নাম, মধুমাখায়ে হরি নাম। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায়ে হরি নাম, মধুমাখা এই। বলে রে বদন, বলে রে বদন, সুধামাখায়ে কৃষ্ণ নাম, মধুমাখায়ে হরি নাম।
বলেন বদন। বদন বদন, এই বদন বাক্যই হচ্ছে ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, এর দ্বারাই উপাসনা হয়, বৈকুণ্ঠ নগরে ফিরে যাওয়া যায়, এর দ্বারাই পাপ হয়, মিথ্যে আর বাঘ বিতণ্ডা, চালাকি করা, এই বদনের দ্বারাই হয়, এর দ্বারাই নরকে যাওয়া যায়। বালাহরি কে মারা গেল নাকি? আমি বললাম, আপনারও বলে দিলেন। এই নামটা শুনলে ভয় লাগে না? লাগে। আচ্ছা যাই হোক, কেউ মরে গেলে আগুন কোথায় দেয়? পায়ে। আগে এখানে কোথায় দেয়? মুখ। আপনারা কি মরে গিয়েছিলেন নাকি? কিরকম বলে দিই, মুখে মুখে মুখে। আমার মনে হয় অনেকে বেঁচে আছে, মুখে আগুন দিচ্ছে। হ্যাঁ, এ মিথ্যা না। হ্যাঁ, তোর মুখে আগুন, এ বলছে। হ্যাঁ, সংসারে চলছে। তাই যাই হোক, আপনারা বললেন যে মরে গেলে মুখে আগুন দেয়। আপনি জানেন কেন আগুন দেয়? এত জায়গা থাকতে মুখে কেন আগুন দিল? ওরে হতভাগা, সারা জীবন তোর বদনটা অশুদ্ধই থেকে গেল, অশুচি থেকে গেল। এ তো সত্য বলিস না, তাই তোর বদনটা অশুচি থেকে গেল। কৃষ্ণ নাম জীবনে করলি না, তাই অশুচি থেকে গেল। অগ্নি সব কিছুকে শুদ্ধ করে, এই জন্য আগুন দিয়ে অন্তত মুখটাকে শুদ্ধ করে নিল, পরের বারে যদি আবার মানব জন্য। কাদের মুখে আগুন দেয় না? যারা নিত্য সিদ্ধ, যারা নিত্য ভজন করে, মহাপ্রসাদ পায়, রাধা মাধবের সেবা করে, এনারা দেহান্ত হয়ে গেলে সমাধি দেওয়া হয়, আগুন দেওয়া হয় না। কারণ কি? এদের বদন, এদের দেহ নিত্য সিদ্ধ হয়ে গেছে। নিত্য না, জীব নিত্য কৃষ্ণ দাস। আমরা প্রত্যেকে এখানে যারা আছি, হ্যাঁ, হরিনাম শুনছি, হরিনাম গাইছি, আমরা ওই একই কৃষ্ণের দাস। কিন্তু সেটা ভুলে গিয়ে আমরা এখন মায়ার দাস হয়ে অশুদ্ধ হয়ে গেছি। আবার এখন দেখবেন, এখন একটা মজা হয়, দুটো জিনিসে এখন মজা দেখবেন খুব বেড়ে গেছে আগের থেকে। কেউ মরে গেলে অনেকের আনন্দ হয়। কেন রে এত আনন্দ? বলে ওটা ফ্রিতে খাওয়া যায়। একটা ভাবু, একজনা মানুষ মরে গেল, চোখে জল আসবে না, মজা করে, হ্যাঁ, সুরাপান করে, হ্যাঁ, মাতালেরা কাঁধে করে নিয়ে যায়। আমি কি কর্ম করেছিলাম? দিল্লির রাজঘাট, যেখানে মহাত্মা গান্ধীর সমাধি, আপনার দেখবেন সেখানে পবিত্র মানুষ, তারা নিয়ে যায় চন্দন কাঠ দিয়ে তাদের দেহ সৎকার করা হয় রাজোচিত ভাবে। আর আমরা এমন কর্ম করেছি, মাতালেরা কাঁধে করে উদ্ভট্ট ভাবে নিয়ে যায়। এটা কিসের জন্য? ওরাও মানুষ, আমরাও মানুষ, কিন্তু আমরা জীবজন্তুর মতোই খাওয়া দাওয়া, ছেলের বাচ্চার জন্ম দেওয়া, এছাড়া আর কিছু বুঝি না। এই জন্য আমাদের এই দুর্দশা। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম শোনার লাগে, হ্যাঁ, তারপর বোঝার লাগবে, তারপর করার লাগবে। করবেন কিনা এটা স্বাধীনতা ভগবান সবাইকে দিয়েছেন, কিন্তু মহাপ্রভু অনুরোধ করেছেন, শুনতে বলেছেন। একটু শুনুন আর একটু বোঝার চেষ্টা করুন, আমরা কোন জায়গায় ছিলাম, কোন জায়গায় এলাম, এরপরে আমাদের স্তরটা আরো কোথায় যাবে। এই জন্য এই বদনের দ্বারাই পাপ অর্জন করা যায়, এই শরীরের দ্বারা পাপ অর্জন করা যায়। আর এই শরীরের দ্বারাই আপনি এমন কর্ম করবেন, দেবতা বেনে যাবেন। হ্যাঁ, মরে যাওয়ার পরেও আপনার গলায় মালা পড়বে, আপনাকে লোকে প্রণাম করবে, শ্রদ্ধা করবে। কিসে না? ভারতবর্ষের দুটো জিনিস, একটা হলো কর্মে মহান, ধর্মে মহান। আজও পৃথিবীতে মহাপুরুষেরা, ধার্মিকেরা প্রণাম পাচ্ছে, তাদের চরিত্রের কীর্তন করা হচ্ছে, বর্ণনা করা হচ্ছে।
আর কর্ম যারা করে মহৎ হয়েছেন তাদের কর্মকে দেখে লোকে প্রেরণা পাচ্ছে। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা অলস প্রবণ নয়, ভিক্ষা চাওয়া নয়, ভিক্ষা চাইতে চাইতে ভিখেরি হয়ে যাওয়া এটা না। হতে পারি দিন তবু নহি মোরাহীন, মহাপ্রভু শিখাতে এসেছেন কেউ তোমরা ভিখারির ছেলে না, তোমরা হচ্ছে সম্রাটের ছেলে। কে সে সম্রাট? শ্রীকৃষ্ণ চরণারবিন্দ। তিনি যদি রাজার রাজা হয়, আমরা যদি তা থেকে আসি, তারই পুত্র হই, তাহলে আজ আমরা ভিখারি কেন? হ্যাঁ, বাবাকে মানবি না, বাবার কথা শুনবি না, তোজ্য পুত্র হয়ে দিল্লির ফুটপাতে ভিক্ষা চাইবি নাকি তুই সম্রাট হবি? ক্যা বাত, ক্যা বাত। বাবাকে মানো, বাবা হাত তুলে দাঁড়িয়ে আছে, আর আমরা সব করব। মহাপ্রভু হাত তুলে, মহাপ্রভুকে ভক্তরা বলছেন প্রভু কতদিন হাত তুলে আছেন আপনি? না বলে আজ 540 বছর হয়ে গেল। বলে আপনার হাত ব্যথা করেনি? করে, কি করব? তো তাহলে নাবিয়ে দেন। বলে নাবিয়ে দিলে আর কেউ তুলবেন? এই আমি তুলে বসে আছি কেন জানো তো? যারা কোনোদিন তুলে না, আজ নয় কাল অন্তর জীবনের শেষ দিনেও একবার। হ্যাঁ, এখানে 90 বৎসর কীর্তন হচ্ছে। এখানে ভক্তদের মুখে শুনলাম এই হরিবাসর 90 বৎসর। যারা চালাচ্ছেন আমি তাদের চরণে প্রণাম দিই। অবশ্য এই মহাপ্রভুর কৃপা ছাড়া এতদিন হরিবাসর চালানো খুব কঠিন। এই হরিবাসর থেকে কত মানুষ হরিভক্ত হয়ে গেল ওটা দেখা যাবে না, চোখে দেখা যাবে না, তো শুনে যে যার চলে যাচ্ছেন। কার জীবনে কি পরিবর্তন হচ্ছে আজকের কথায় আপনি খুঁজে পাবেন না। কত রূপ সনাতন চলে যাচ্ছে এখান থেকে এই নাম শুনে। এই আমার কীর্তন জীবনের অভিজ্ঞতা। হ্যাঁ, অনলাইনে কীর্তন শুনে ঝোলামালা নিয়ে চাকরি ছেড়ে দিয়ে হরিনাম গাইছে। সনাতন গোস্বামী কলিকালে মন্ত্রিত্ব ত্যাগ করে দিয়ে বৃন্দাবনে চলে গেছে, সে তো ইতিহাস বলছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, রাজা প্রতাপ রুদ্র রাজা উড়িষ্যা প্রদেশে মহাপ্রভুকে দর্শনের পর তিনি রাজ্যে ইস্তফা দিয়ে দিলেন। উড়িষ্যা রাজ্যে দিয়ে তিনি গৌর ভক্ত হয়ে গেলেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই কৃষ্ণ নাম আজও পাগল করে যাচ্ছে মানুষকে। হ্যাঁ, বৈরাগ্য এনে দিচ্ছে, হবেই হবে। এই হরিনামে এই জন্য মহাপ্রভু এনেছেন জীবের কল্যাণের জন্য। হাত তুলে কেন হরিবল বলবো প্রভু? বলে হাত তুলে হরি বলার মানে হলো এটাই, একটা কলসিতে পচা জল আছে। হ্যাঁ, ওটা ওটা গড়াতে গেলে, ওটা বের করতে গেলে হাঁড়িটা উপড়ে দিতে হবে, একবার সোজা করে উল্টে দিলে তবে পচা জল বেরোবে। আমাদের এই দেহটা হচ্ছে একটা কলসি। এই জন্ম জন্মান্তরের পচা অজ্ঞানতা এখানে প্রবেশ করে গেছে। একে যদি ঢালতে হয় তাহলে দুই হাত তুলে আত্মসমর্পণ করে দিতে হবে। হে প্রভু, ওই আলাদা কিছু করলাম না, তুমি যা দিয়েছো আমার বলতে যা আছে সব তোমাকে দিয়ে দিলাম, তুমি আমাকে তোমার করে নিয়ে নাও আর তোমার চরণ। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। এই হলো মহাপ্রভুর কীর্তন। এই জন্য মহাপ্রভু হরিনাম শুনলে সংসারের অমঙ্গল দূর হবে, অমঙ্গল হবে না। হরিনাম করতে হবে, প্রতিদিন করতে হবে। বলে এই তো হয়ে গেল 6 বছর হয়ে গেল হরিনাম করছি, কই কিছু উন্নতি দেখতে পাচ্ছি না। আগে ভালো ছিলাম, এখন আরো বেশি বিপদ হচ্ছে, চাকরি চলে যাচ্ছে, এগুলো কেন? তাহলে আর হরিনাম করব কেন? হতভাগারে। চড়ক দেখেছিস? চড়ক, চড়ক। এই যে দেখবেন চৈত্র মাসের বাংলার সংক্রান্তিতে দেখবেন ক্যালেন্ডারে পাঁজিতে একটা ছবি আছে না, কি বলুন তো? এদিকে হয় না বোধ হয়, চড়ক আছে না? উঠেছেন মায়েরা? চড়কে উঠেছেন? উঠবেন না, পড়ে যাবে। কিন্তু মাগো নাই উঠেন, চড়কে তো বসে আছেন। ওটা চড়ক নয়, ওটা হচ্ছে চক্র।
আয়ত চক্র, আলত চক্র, মায়া চক্র, কর্মচক্র বলা হয়। আপনি যা যা করিয়াছেন ওই চক্রবৎ আপনার ধীরে ধীরে করে জীবনে প্রয়োগ হবে। আজ দুঃখী কাল সুখী। আজকে চুরি করিয়াছেন, আপনার ঘর চুরি হইয়া গেল। আপনি অপরকে আঘাত দিচ্ছিলেন, তাই আজ আঘাত পেয়ে কাঁদিতেছেন। এ তো আপনার কর্মফল, চক্রবৎ ঘুরে ঘুরে আসবে। লোকে বলে আজকে সংক্রান্তির দিন পোল্ট্রি থেকে নিয়ে আয়, কসাইখানা থেকে নিয়ে আয়, আজকে ভালো খেলে কাল থেকে ভালো, সারা বছর ভালো খাবি। হ্যাঁ খা, বুঝতে পারবি রক্ত নিলে রক্ত দিয়ে তার ঋণ শোধ করতে হয়। তুই কে রে নবাব, তুই খাবি, তোকে কেউ খাবে না। হ্যাঁ, বিজ্ঞান বেরিয়ে গেছে, পোল্ট্রিতে মুরগি তৈরি হচ্ছে, জানেন তো? ওরা কারা? ওরা তো আমরা যারা খেলাম, ওরা মরার সময় বলে গেল তোদের কেউ খাবো। এবার আপনি মুরগি হলেন, ওরা আপনাকে খাবে। হ্যাঁ, তাহলে বুঝেন অবস্থাটা। আপনি বাদ যাবেন, আপনি খেয়ে খেয়ে যাবেন, আর ওরা মরে মরে যাবে। হ্যাঁ, বলো রাধা মাধব কি? শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা গেলেই হবে। কিছু হোক আর নাই হোক, এই তো শেষ হয়ে গেল, আর একটু আছে। বলে গিরধারী লাল কি? তাহলে ওদিকের হলো কি? ওই যে কথা হচ্ছিল, সে কথাটা কি? ভগবানের নাম নিলে যদি দুঃখ হয়, ভগবানের নাম কেন নেব? ভগবান বলে তোর কর্মফল কি আমি নেব? তোকেই নিতে হবে। কর্ম শেষ করে ফেল, আমার জন্য কর্ম কর, সে কর্মের ভোগ তোকে নিতে হবে না। এই জন্য তো আমি 540 বছর হাত তুলে আছি। হাত তোলার মানে কি? তুই সব কিছু আমাকে দিয়ে তুই আমার কাজ কর। কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, মহাপ্রভু নবদ্বীপে এলেন হরিনাম করার জন্য, হরিনাম বিলানোর জন্য। কিন্তু দেখা গেল অসুবিধে হচ্ছে, জানেন? এই যে একটু বলুন তো, হরি বল, হরি বল। আমরা হরিনাম গাই তো, কিছু কিছু লোক দেখেন, আমরা যখন বলি একটু হরি বল, সে হাত তোলে না। তাহলে কি, কেন হাত তোলে না বলুন তো? মহাপ্রভু কিন্তু যেদিকে তাকাতেন সেদিকে কেউ না তুলে পারতেন না, না কেঁদে। আমরা কীর্তনিয়া, আমরা বললে ভুল হবে, আমার কথাই বলা ভালো। আমরা কীর্তনিয়া হয়ে এই লোককে হাত তুলতে বলি, কাঁদাতে বলি, আর মানে হরিনাম নিতে বলি। নেয় না কেন? নেয় না, তার কারণ হচ্ছে আমাদের মধ্যে সাধন নাই, ভজন নাই, তাই আপনাদের কিছু করাতে পারি না। এই শুধু বলতে পারি শুকনো কথা। তখন আপনি কি করবেন না, আপনি আমার ব্যাকগ্রাউন্ডটা দেখার চেষ্টা করছেন। উনি যে এত বলছেন, উনি কি হরিনাম কর কি? এই বায়না করে ডেকে এনেছে, তাই এত ফুল ফুল কথা কইছে। কিন্তু যেদিন ওনাকে কেউ ডাকে না, উনি কোথায় থাকেন? উনি তো চায়ের দোকানে বসে বাস, ওই আমার কথা আর কেউ শুনবে না। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড দেখতে হবে। তিনি নিজে হরিকে জেনেছেন কিনা, উপলব্ধি করেছেন কিনা, নামের উপর ভরসা করেন কিনা, তার ভেতর একটা আলাদা শক্তি। তাকে দেখে আর একজন পথে আসবে। এই জন্য মহাপ্রভু হাত তুলে আছেন, আপনি আচরি ধর্ম অপরে শিখায়। নিজে করতে হবে, অপরকে করাতে হবে। নিজে বলতে হবে, অপরকে বোঝাতে হবে। হ্যাঁ, বলো রাত এ যেন একটা যন্ত্র, যেন স্প্রিং লাগানো আছে। এত করে বললাম, একটা প্রণাম করলো, করে না। কে না, কীর্তনে একজন বাবা তার ছেলেকে ঘাড়ে ধরে, আরে প্রণাম করে না, এখানে কত ভক্ত ভগবান আছে, প্রণাম কর না, সে করে না। তো একজন বাবা বৈষ্ণব ঠাকুর বলছেন,
তুমি কে বাবা? বলে আমি ওর বাবা। বলে বাবা তুমি কবার প্রণাম করেছো বাবা? বলে আসলে কি জানেন, এই টেলারিং বালারা এখন এমন স্যুট প্যান্টগুলো কাটিয়েছে না, মানে ভাঁজও হয় না, নুয়ে পড়লে আবার বেরিয়ে যায়, তো যার জন্য আমি আর প্রণাম করিনি। তো তখন বৈষ্ণব ঠাকুর বলছে, তুমি বাবা হয়ে প্রণাম করলে না ছেলের ঘাড়ে ধাক্কা মারছো? তুমি যদি প্রণাম করতে তাহলে ছেলের ঘাড়ে ধাক্কা মারতে হতো না, ও প্রণাম। 18 বৎসরে মেয়েটার বিয়ে দিল, তার নাম চম্পা। চম্পার বিয়ে দিল, যাওয়ার সময় মা কেঁদে কেঁদে বলল, চম্পা শাশুড়ি যদি 5 কথা বলে কিছু বলবি না, সব সময় মাথা নিচু করে থাকবি, যে যা বলবে সকলে করবি। বিয়ে যেদিন মেয়ে বাড়ি যাচ্ছে, মা কেঁদে কেঁদে শিখিয়ে দিল। মেয়েটা গিয়ে সেখানে চালু করে দিয়েছে, এমন চালু করে দিয়েছে তার বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে, ঘরের জিনিস ঘরে এসে গেছে। ফোন করে জানাচ্ছেন, তোমাদের ঝাড়ের বাঁশ ঝাড়ে রাখো। বলে কি শিক্ষা দিয়েছো, কিছু বলতে না বলতেই আগে বলা চালু করে দেয়। মা তখন চড় দেখিয়ে বলছে, হ্যাঁ রে, তোকে যাওয়ার সময় অত করে বললাম, তুই কিছু বলবি না, তুই চালু করে দিলি। বলে মা 18 বৎসর যেটা দেখেছি সেটা করব না, একদিন যেটা বললেন সেটা করব। কি বলে, 18 বৎসর দেখলাম সকাল থেকেই তুমি ঠাকুমার সঙ্গে ঝগড়া করো, দাদুর সঙ্গে ঝগড়া করো, বাবার সঙ্গে ঝগড়া করতে করতে বাবা অফিস চলে যায় কাঁদতে কাঁদতে। তো তুমি তো আমার সেই মা, আমি জানলাম বোধহয় ঝগড়া না করলে সংসার করা যায় না, তাই আমি চালু করে দিই। তাহলে কোনটা? বলার চাইতে কাজের দাম বেশি। লেকচার দিতে হবে না, মাইকো ফোন করে সভা সমিতি করার লাগে না, ব্যক্তি চরিত্র ফুটিয়ে তোলো। মোড়ের মাথায় টাচু হয়ে থাকবে, লেখাপড়ার সময় শিক্ষক শিক্ষিকা তোমাকে দেখাবে, দেখো কেমন মানুষ ছিল। ওই দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিভাবে লেখাপড়া করেছে। এরা কি? এরা দৃষ্টান্ত, এরা স্তম্ভ হয়ে গেছে, জ্যোতির্ময় দিশারি হয়ে গেছে। এর নাম চরিত্র। তুমি জীবনে এমন একটা চরিত্র হয়ে যাও, বলার লাগবে না, শুধু করার লাগে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, হ্যাঁ, সোনার লোক অনেক আছে, কিন্তু সাধু কোথায়? এই সাধু যত দুর্লভ হয়ে যাবে, কমে যাবে, আমাদের ধর্ম প্রচার তত কম হবে। হ্যাঁ, পৃথিবীতে রই রই কাণ্ড চলছে, খালি যেখানেই যাচ্ছি সনাতন ধর্মটাকে রক্ষা করুন, রক্ষা করুন। হতভাগা রে, তুই কি করছিস? আমাকে বলে জানেন শ্যামসুন্দর প্রভু, এবছর আমি 45 পালা হরিনাম শুনেছি। শুধু আপনার 1 পালাও শুনতে পাইনি। আপনি আমাদের এলাকায় ঢুকেননি কেন? তাই ভাই, কপালা শুনেছিস? বলে 45 পালা ফুকন্তি, বিড়ি ফুকন্তি। 1 সেকেন্ড হরিনাম শুনলে তোর ফুকন্তি বন্ধ হয়ে যাবে। 45 পালা কীর্তন শুনলো, প্রসাদ পেল না, বিড়ি ফুঁকছে। যার বিড়িটা মুখ থেকে এখনো ত্যাগ হলো না, সে কত পালা হরিনাম শুনলো, কার কাছে হরিনাম শুনলো, কি শুনলো? একদিন শুনলে নিতে পারবি না, 1 সেকেন্ডের কথা। 7 নক্ষত্রের জল 1 ফোঁটা ঝিনুকের মুখে পড়ে, ঝিনুক সমুদ্রের তলদেশে চলে যায়, মুখ তো নিয়ে তবে উপরে ওঠে। সেকেন্ডের কথা নিয়ে নে, জীবন মালা মাল হয়ে যাবে। এই জন্য শোনার জন্য শোনা নয়, জানার জন্য শুনতে হবে, বোঝার জন্য শুনতে হবে। হ্যাঁ, এই শুনতে যাই, চলো শুনে এলাম, আর যেমন যেখানকার কথা সেখানে রইল, তাহলে আমি কেন গিয়েছিলাম? এগুলো মাথায় রাখতে হবে।
তবে যদি এক পা এগোনো যায়, না হলে যেখানে নৌকা সেখানেই থাকবে, সারা রাত দাঁড় টানব। এই জন্য কি রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর, হইল রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। আর রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। জীবনে মরণে আর গতি নাহি হইল জীবনে মরণে আর গতি নাহিব। জীবনে জীবনে মরণে আর গতি নাহি হইল জীবনে মরণে আর গতি নাহিব। রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। আজ আমরা একটা জীবন্ত মানুষের কথা শুনবো, হ্যাঁ, যার নাম অবিরাম ঠাকুর। এখানে ভক্তরা বললেন যে আপনি এই কথাটা একটু এই লীলাটি আজকে আলোচনা করুন। আমার ভালো লাগলো কথাটা শুনে। অবিরাম ঠাকুরের কথা, যে অবিরাম ঠাকুর কোনোদিন মরে নাই, দাপর যুগ থেকে কলিযুগে এলেন। মহাপ্রভু তাকে কেন এলেন? না হরিনাম প্রচার করার জন্য। এই হরিনাম মানুষকে দিতে গেলে এমন একটা মানুষের দরকার, যে মানুষটা মানুষের অতীত হয়ে গেছে, যে মানুষ ভগবানের সঙ্গে যুক্ত হয়ে গেছে, সে সবাইকে টেনে নিয়ে গিয়ে তার সঙ্গে যুক্ত করে দিতে পারে। এমন একটা শক্তিধর, এমন একটা চরিত্রবান মানুষকে আনতে হবে। সবাইকে এনেছি বৃন্দাবন থেকে। আমি যখন মর্তধামে এলাম নবদ্বীপে, সবাই এসেছে, একজন আসেন যে আমাকে কাঁধে করে, যে রাধারানীর ভাই, তার নাম হচ্ছে শ্রীদাম, সে আসে না। এই নিত্যানন্দ আর শ্রীদাম এক শক্তিধর। ও বেটা আসেনি, বাকি সকলেই এসে গেছে। হ্যাঁ, নিত্যানন্দ তুমি দেখো তো ও কোথায় আছে? বলে আমি কি করে জানবো? বৃন্দাবনে আছে। যা ওকে বৃন্দাবন থেকে নিয়ে এসো। ভক্তমণ্ডলী মায়েরা, সেই ভগবান দেখলেন এমন একজনকে দরকার, না হলে হরিনাম জমে উঠছে না। হ্যাঁ, বলো রাধা মাধব কি খাওয়া হয়ে গেছে? মৌরি নিয়েছেন? মৌরি, আমলকি, হরিতকি, এগুলো নিতে হবে। হ্যাঁ, এগুলো কি না মুখশুদ্ধি খাওয়ার পরে। ভক্তমণ্ডলী মায়েরা, হাজার হাজার মানুষ খেয়ে গেল, জয় ঘন্টা বাজে না। এবার ভাবুন, একটু ভাবতে হবে, না ভাবলে হরিনাম বোঝা যাবে না। হ্যাঁ, কেন এত মানুষ আছে? হ্যাঁ, খেয়ে গেল, ঘন্টা বাজলো না কেন? ভগবান কৃষ্ণকে জবাব দিতে হবে। যুধিষ্ঠির মহারাজ বললেন যে আপনি তো বললেন যদি ঠিক ঠিক যোগ্য হয় তাহলে ঘন্টা এমনিতে বাজবে, হ্যাঁ, ঢং ঢং করে এমনি বাজবে, তা বাজলো না কেন? ভগবান কৃষ্ণ বললেন যারা খায় তারাই খেয়ে গেল, যারা খাওয়ায় তারা খায় না। কিরকম হলো? লক্ষ লক্ষ মানুষ খেয়ে গেল, আলু পটল কুমড়ো শেষ হয়ে গেল, ভাড়ার ঘর খালি হয়ে গেল, তাহলে তারা কেউ খেলো না। এত লোকের তিলক দেখলাম, এত লোকের গলায় কণ্ঠিমালা দেখলাম, নামাবলী গলায় দেখলাম, হরিবল বলতে শুনলাম, তারা কি কেউ বৈষ্ণব ছিল না? বৈষ্ণব সকলে, তবে তরতম আছে, উত্তম আছে, মধ্যম আছে, আর কনিষ্ঠ আছে। কনিষ্ঠের পরে অধম আছে। হ্যাঁ, যিনি প্রকৃত উত্তম বৈষ্ণব, তাকে নিমন্ত্রণ করলে পাওয়া যায় না। নিমন্ত্রণ করলে তাকে পাওয়া যায় যার পাওয়ার আশা আছে, ও চলে আসবে। কিন্তু যার কোনো কামনা নাই, তোমার কাছে তার কোনো চাওয়া নাই, তাই তাকে নিমন্ত্রণ করলেও তিনি আসবেন না। তাই তোমার যজ্ঞে যাদের দান নেওয়ার ইচ্ছা আছে তারা লাইন দিয়ে এসে গেছে।
হ্যাঁ, তুমি দান ধ্যান করবে। এখন দেখেন না, অঞ্চলে ব্লকে লাইন পড়ে যায়, ভিড় কেন বলুন তো? কিছু এসেছে নাকি? আমরা কি পাবো? হ্যাঁ, পাওয়ার জন্য লোক লাইন দিয়ে দিয়েছে। যাদের পাওয়ার ইচ্ছা নাই, হতে পারি দিন তবু নহে মোরাহীন, পারলে আমি কিছু দান করব, দান নেব না। যে দান করে তার কল্যাণ হয়, যে দান নেয় তার অমঙ্গল হয়। দান নিলে ঋণী হয়ে যাবে, দান দিলে ঋণ মুক্ত হবে। এই দানের প্রশংসা করা আছে, দান গ্রহণকারীর প্রশংসা নাই। সর্বশাস্ত্রে বলছেন সাধ্য মতো আপনি দান করুন, আপনার হৃদয় উদার চেতা হবে, মন শুদ্ধ হবে, সংকট মোচন হবে। দান করুন, কিন্তু দান নেন এ কথা কোনো শাস্ত্রে লেখা নেই, তার কোনো মহিমা নাই। তাই আমার একতলা বাড়ি আছে, তবু সরকারকে গিয়ে বলছি, আগে সরকার হুজুর আমার বাড়ি নাই, হ্যাঁ আমার কিচ্ছু নাই, মানে আমরা গরিব হতে চাই, ভিখারি হয়ে থালাবাটি পাততে চাই। ভগবান বলে তাহলে সত্যিকারের ভিখারি পরের বারে ফুটপাতে জন্ম দেব। হ্যাঁ, একটু চোখ খোলা রাখবেন। ফুটপাতে কারা? ওই আমাদের জাত ভাই যারা, আমাদেরও ওই রকম কর্ম হলে ওখানেই গিয়ে পৌঁছে যাও। না না বলো নাই আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা, বলো নয় আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। না না বলো নাই আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। না না বলো নয় আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। হরিনামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান। হরিনামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, হরিনাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান। নামি সে আমার প্রাণের প্রাণ। না বলো নাই আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। না না বলো নয় আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। বলো না 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 বলো নাই আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। না না বলো নয় আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। ওই সুধা মাখা হরি নামি রে আমার মধু মাখা হরিনা। ওই সুধা মাখা হরি নাম রে মনুয়া মধু মাখা হরিনা। ওই সুধা মাখা হরি নামি রে আমার মধু মাখা হরিনা। না বলো নাই আমার ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। ওই নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, হরিনাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান।
প্রাণের প্রাণ বলো নাই আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। ওই বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। তাহলে কি হলো? এই যে প্রভু নিত্যানন্দ বলে, প্রভু তোমাকে বৃন্দাবনে যেতে হবে। শ্রীদাম অভিমান করে আসে না। আমি কৃষ্ণ 12 জন সখার মধ্যে 11 জন সখা যে যেখানেই জন্ম নিয়েছে সব নবদ্বীপে চলে এসেছে। নদী নালার জল যেমন সাগরে যায়, সমুদ্রে যায়, এই যেখানে ভগবান, যেখানে হরিনাম, সকল ভক্ত বিভিন্ন জায়গা থেকে সেখানে উৎপত্তি হয়। কেন? এই যে নাম সাগর, এই যে হরিনামের সমুদ্র, এর টানে সবাইকে আসতেই হবে। দেখো কার কোথায় বাড়ি, সব টানা হয়ে হরিবাসরে চলে এসেছেন মহাপ্রভুর চরণে। কিন্তু একজনা আসে না, তার নাম শ্রীদাম। ও বড় অভিমানী। ও তুমি নিত্যানন্দ, তুমি ছাড়া ওকে কেউ আনতে পারবে না, তুমি যাও বৃন্দাবনে চলে যাও। নিতাই চাঁদ বলে, প্রভু তাহলে আমি তাড়াতাড়ি ওকে খুঁজে নিয়ে আসি। নিত্যানন্দ প্রভু বৃন্দাবনের উদ্দেশ্যে চললেন। এই নিত্যানন্দকে জগৎগুরু নিত্যানন্দ, তার নামের সঙ্গে আমাদের সঙ্গে সংযুক্ত আছে। নিত্যযুক্ত আনন্দ, নিত্যানন্দ। আমরাও প্রত্যেকে সেই নিত্যের কাছ থেকে এসেছি। কৃষ্ণ অদ্বিতীয় ব্রহ্মানন্দ, সচ্চিতানন্দ, আর আমরা হলাম শ্রীকৃষ্ণের আত্মা, শ্রীকৃষ্ণের অভ্রংশ অংশ, আমরা তারই অংশ। তাই দেখবেন আপনারা, একটা পিপীলিকা থেকে মানুষ দেবতা পর্যন্ত সুখ চায়, আনন্দ চায়, কেউ দুঃখ চায় না। কেন এটা? না, এটা হচ্ছে আত্মার ধর্ম। আত্মা আনন্দ থেকে এসেছে, তো তাই সবসময় আনন্দই চায়। কিন্তু দুঃখের বিষয়, যারা হরিনাম শুনছেন, আমার ধারণা আপনারা মনোযোগ দিয়ে শুনছেন বলে এত নীরবতা। তাই সেটা শুনুন, সবাই তো আনন্দ চায়, সবাই সুখ চায়, সবাই শান্তি চায়, তাহলে কাঁদতে হচ্ছে কেন? তার মানে কি? যেখানে শান্তি আছে, যে পথে আছে, যার মধ্যে আছে, আপনি তো সেই তত্ত্বটাই জানেন না। আধ্যাত্মবিদ্যায় বলা হয়েছে অন্ধকে। আমরা জানি যার চোখ নাই তিনি অন্ধ না, অন্ধ তিনি যিনি পথ চেনে না। চোখ থেকেও আসল মানুষ দেখতে পায় না, চোখ থেকেও এখনো পথ খুঁজে পেল না, তার চোখ থাকলো কবে? সেও তো অন্ধ। মানুষ কামান্ধ, কামে অন্ধ, কামনায় অন্ধ, ক্রোধান্ধ, ক্রোধে অন্ধ, বিষয়ান্ধ, বিষয়ে অন্ধ হয়ে গেল। এই এতগুলো অন্ধ আমরা তাকে খুঁজে পাবো, পথ খুঁজে পাবো, আমরা শান্তি পাবো। এই জন্যই হরিনাম। এই হরিনাম সন্ধান দেবে। এখানে কারুরই বাড়ি নয়, সব বাড়ি ভগবৎ চরণার বৃন্দ। অনেকগুলো জন্ম ঘুরপাক খাচ্ছি, এখনো বাড়ি পাই না। তার কারণ কি? ঠিকানা যেখানে বলে, যারা বলে, এখনো সেইখানে পৌঁছায় না। অন্ধ কোনোদিন অন্ধকে পথ দেখাতে পারে না। যে ভজন করে না, যে পথ পায় না, যে কৃষ্ণের কাছে যায় না, সে আপনাকে কি করে পথ দেখাবে? হ্যাঁ, এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা বুঝতে হবে, হরিনাম শুনতে হবে, হরি ভক্তের কাছে আশ্রয় নিতে হবে, সদ্গুরুর চরণে। আপনার এক জন্মেই কাজ হয়ে যাবে। কেমন? এই জন্য সকল তত্ত্বের উপরে ভগবান মহাপ্রভু বলছেন, নিত্যানন্দ তুমি ছাড়া তাকে কেউ খুঁজে পাবে না, তাকে আনতে পারবে না, তাই তোমাকেই যেতে হবে। এটা সকলের দ্বারা হবে না। একটা তত্ত্ব শুনে নেন।
হরিনাম আমরা পেতাম না। আজকের এই এত আনন্দ, এত সুখ, শুধু এখানে হরিনাম হচ্ছে এইখানের মঙ্গল নয়, যারা শুনছেন তাদের মঙ্গল নয়, এ মঙ্গল হচ্ছে ভুবন মঙ্গল হরিনাম। আজকের এই নামযজ্ঞ সারা ভারতবর্ষের কল্যাণ। পুণ্যভূমি ভারতবর্ষে জন্ম হইল যার, আপনি সার্থক করি করো পর উপকার। হ্যাঁ, এই যতদিন ভারতবর্ষে ধর্ম থাকবে, ধার্মিক থাকবে, সাধু থাকবে, ততদিন ভূমিকম্পে বা কোনো কিছুতে ঘটনার দ্বারা পুরো ধ্বংস হবে না। হ্যাঁ, এটা ভারতবর্ষের উপরে গ্যারেন্টি দিয়েছে সাধুরা। কেন না, যতদিন ভারতবর্ষে সাধু থাকবে। হ্যাঁ, সাধু আছে, তাই এখনো দেশটা অখণ্ড সচ্চিদানন্দে আছে, এখনো খণ্ড খণ্ড হয়ে প্রলয় হয় না। সত্যমেব জয়তে। লক্ষ্য করবেন, টাকা পয়সায় লেখা আছে, যে টাকা আমরা ব্যবহার করি, যে টাকা আমরা লোককে ঠকিয়ে আদায় করি, হ্যাঁ, সঞ্চয় করি, ওতে লেখা আছে সত্যমেব জয়তে। আমাকে ভোগ করা এত সোজা নয় রে, মেহনত, মেহনত সে কামাও। হ্যাঁ, সৎ পথে কামাও, তোমাকে ছেড়ে আমি যাব না। আর তুমি যদি বেলাইনে কামাতে শুরু করো, তাহলে তুমি বেলাইনে পড়ে থাকবে, আমরা আরেক লাইন দিয়ে চলে। এই জন্য সাবধান, সত্যমেব। দুঃখ হবে, সত্যের পথে থাকলে কষ্ট হবে। হ্যাঁ, পাহাড়ের চূড়ায় উঠবে, হাসতে হাসতে তো হবে না, বুক চাপড়ে যাবে, বুক ব্যথা হয়ে যাবে উপরে উঠতে গেলে। চড়াই উতরাই পার হয়ে যেতে হবে। এ জগতের দুঃখকে মারিয়ে দিয়ে সেই সুখময় সচ্চিদানন্দের চূড়ায় উঠতে হবে, তবে তো তুমি শান্তি পাবে, তবে তো। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। বলে জীবনে জীবনে মদনিয়া গতি নাহি, ওই না জীবনে মরণে আর গতি রহিম। অগ জীবনে, এই জীবনে মরণিয়া গতি নাহি, এই না জীবনে মরণে আর গতি নাহিব। জীবনে মরণে আর গতি নাহিব। কালিন্দির কুলে কেলি, কালিন্দির কুলে কেলি, ওই কদম্বের বন। ওই না কালিন্দির কুলে কেলি কদম্বের বন। কালিন্দির কুলে কেলি কদম্বের বন। ওই না কালিন্দির কুলে কেলি কদম্বের বন। কেবল রতন সিংহাসনে বসাবো দুইজন। ওই না রতন সিংহাসনে বসাবো দুইজন। যিনি নিত্যানন্দ, পরবর্তীকালে তিনি নরোত্তম দাস ঠাকুর হয়ে জন্ম নিলেন। আবার ধুলার ধরণীকে ধন্য করে
মন্দির কুলে কেলি কদম বেলু রাধে ওই নকালি নীর কুলে কেলি কদম বেরিব ভক্তমণ্ডলী মায়েরা, হৃদ বৃন্দাবনেই গোবিন্দ। ভগবান মন্দিরে নয়, ভগবান তীর্থে নয়, ভগবান মানব হৃদয়ে। কিন্তু তাকে প্রকট করাতে হবে সাধনার দ্বারা। বলে ভগবান যদি থাকলো তাহলে আমার এত দুঃখ কেন? হতভাগারে, কারেন্ট আছে, সুইচটা মারতে হবে, অন করতে হবে, তবে লাইটটা জ্বলবে। কারেন্ট এসে গেছে। কারেন্ট হচ্ছে শক্তি, কারেন্ট হচ্ছে পাওয়ার। এই পাওয়ার রূপী ভগবান তোমার হৃদয় বাক্সে আছে, এই গোডে আছে। তোমাকে সুইচটা মারতে হবে, তবে গিয়ে আলো ওই নকালি নীর কুলে কেলি কদম বেরিব বলে রতন সিংহাসনে বসাবো দুইজন। ওই নরতন সিংহাসনে বসাবো দুইজন। শুধু গৌর ভক্তবৃন্দ, ধতিথা সার্বজনীন হরিভাষা সম্প্রদায়ের পক্ষ থেকে একটি ছোট নিবেদন। আজ এই মহতি যজ্ঞে আমরা সার্বজনীন হরিভাষা সম্প্রদায়ের পক্ষ থেকে শ্রী শ্রী শ্যামসুন্দর ঠাকুরজি মহারাজকে সম্মানিত করব। প্রথমেই পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন মানসচন্দ্র মহাশয়। এবার মহারাজজিকে উত্তরীয় প্রদান করবেন সুশান্ত দাস মহাশয়। এবার ওনার উদ্দেশ্যে একটি সম্মানপত্র জ্ঞাপন। সম্মানপত্রটি আমি একটু পাঠ করছি, আপনি একটু শুনবেন। হে গুণী, ধৈর্যটির জটাজাল হইতে নির্গত ভাগীরথীর পুণ্য বাড়ি ধারাবৎ আপনার মুখ নিঃসৃত ভগবত লীলা মাহাত্মের কীর্তন রসধারা জনগণ মনোমোহিনী গীতিকারূপে হৃদয় হইতে হৃদয়ে অনুরণিত হয়। আমরা আনন্দ বিহ্বল চিত্তে সেই রস সাগরে অবগাহন করিয়া ধন্য হই। হে তাপস, কলিহত জীব আমরা, আমাদের ত্রিবিধ ক্ষুধার নিবৃত্তির নিমিত্ত আমরা স্থান হইতে স্থানান্তরে নিরন্তর পরিভ্রমণ করিতেছি। অন্য আমাদের উদরের ক্ষুধার নিমিত্ত করিতে পারে। সিনেমা, যাত্রা, থিয়েটার বা টিভি আমাদের মনের ক্ষুধার সাময়িক অবসান ঘটায়, কিন্তু আমাদের আত্মার ক্ষুধা, যা একমাত্র আপনার ন্যায় মহান তপস্বীর মুখামৃত স্রোতে অবগাহনেই পরিতৃপ্ত হইতে পারে। আপনার ন্যায় মহাত্মার সাধু সান্নিধ্য ভাগ্যক্রমে কদাচিৎ মিলে। আপনার সুখ সমৃদ্ধি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। নিবেদনে হরিভাষার সম্প্রদায়ের সভ্য সভ্যা ও ধলতিতা মহাকালী প্রগতি সংঘ। এই সম্মান পদ্মটি প্রদান করছেন অনুপ চন্দ্র মহাশয়। খুবই ভালো লাগলো। যদিও আমি এর যোগ্য নয়, সম্বর্ধনা এত সম্মানের যোগ্য নয়, অতি তুচ্ছ সাধারণ এক কীর্তনিয়া। তো সুতরাং আমি সৌভাগ্য এই জায়গায় এসে সম্মানটা নয়, আমি যে সুযোগ পেয়েছি আপনাদের চরণ একটু কৃষ্ণ কথা বলার, এর জন্য সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। আসলে আমি আর এত দূরে কারো অনুরোধ রাখতে পারি না। ক্রমশ বয়স বৃদ্ধি হচ্ছে,
আর মন চাইছে না। অনেক অনুরোধে, হ্যাঁ, আমাদের এই ভক্ত বসে আছেন, ইনিও বারবার অনুরোধ করেছিলেন কয়েক বছর ধরে। তাই এবারে ভাবলাম একবার, আর হোক আর না হোক, একবার দর্শন করে আসি ভক্তদের। তাই এলাম, আশীর্বাদ রাখবেন। আর যদি নাও আসি, পরজন্মে আবার দেখা হবে, কারণ আমি এই পথে থাকবো, মহাপ্রভুর আশীর্বাদে আবার এই পথে থাকবো, আর আপনাদের সঙ্গে আবার দেখা হয়। রাধে রাধে। হ্যাঁ, প্রতিদিন রয়েছি ভক্তের চরণে, প্রতিদিন রয়েছে। হ্যাঁ, কোনো না কোনো জায়গায় কাছে পিঠে করছি, বেশি দূর যেতে পারি না। হ্যাঁ, শারীরিক কারণে বেরোতে পারি না, তাই ধীরে ধীরে কমে দিচ্ছি। বহু মানুষ এখানে এসেছেন যারা খুব কষ্ট পেয়েছেন না পেয়ে। হ্যাঁ, বাসায় গিয়ে দেখা করতে গেলে না বলাতে খুব কষ্ট পাচ্ছেন, কিন্তু আমি আর এত জার্কিং পারি না। এই এত দূরে মেদিনীপুর থেকে আমি এখানে এসেছি অনেক জার্কিং করে, গানের শেষে আবার ফিরে যাব অনেক জার্কিং, তো সেটা আর পারি না। এখন মনে হয় শুধু নাম নিয়ে বাড়িতে বসে থাকি। তাই যাই হোক, হ্যাঁ, সেও হবে, এও হলো। মহাপ্রভু যখন টেনে আনবে, কারো বাবার 7 দিনই আটকাতে পারে, তাই মহাপ্রভু এনেছেন। হ্যাঁ, এই সেই মহাপ্রভুর লীলাভূমি উত্তর 24 পরগনা বসিরহাট। কত লীলা আছে আপনাদের দেশে, মহাপ্রভুর পাদপীঠ এই দেশ। আমি যখন কীর্তনে আসি না, তখন এই দেশকে আমার গুরুদেব বলছেন প্রণাম করবে, মহাপ্রভুর ধুলা আছে ওই দেশে। হ্যাঁ, তাই যাই হোক, আমি এসে ধন্য, ভালো লাগলো। এখন আপনাদের আশীর্বাদ মাথা নিয়ে ফিরতে পারলেই জয় নিতাই। বলো বৃন্দাবন ধাম কি। হ্যাঁ, সবাই যাবেন কি? সবাই যাবেন না আমরাই ঘুরে আসবো? সবাই যাবেন, তাই না? আর বাড়িতে বলে আসছেন তো, বৃন্দাবন হচ্ছে এমন একটি জায়গা, গেলে অনেকে আর ফিরে না। যদি আপনাদের তাই হয়, কোনো অসুবিধা নাই তো? হ্যাঁ, তাহলে চাবি টাবি কোথায় আছে বলে দেন।